বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা আসছে আজকে। চাচা আপনার শালা না, ওই দিনও দেখা হয়েছিল। ভালো আছেন আপনি? চাচি ভালো আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ না 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 আসে আসে। আজান হলো, নামাজ পড়তে যাই। একটু আগে আফরিনের বাবা নাস্তা নিতে গেল। এই মালু চাপ নিয়ে আসছিল, খানা তো ভালো লাগছে, ওটাও কিনতে গেলো। আর কিছু জিনিস আফরিন বাবা নিয়ে আসলো। আচ্ছা আসছে, আফরিন বাবা নিয়ে আসছে মোগলাই আর ডিম আলু চাপ। চাচা আব্বা আসেন, আসেন আঙ্কেল আসেন আসেন। আফরিন ও নিজের ফুপ্পি বাসা গেল, ফুপ্পি বাসা যা, হ্যাঁ জাহিন্দে ঘরে গেল। একদম গরম বলছে, দোকানদার স্পেশাল বানাইছে মোগলাই। হ্যাঁ আমার দাঁতের একটু সমস্যা হতো, কিন্তু ভালো। আপনারা নেন, মোগলাই নেন। আবার যাচ্ছে ছাদে, গরম বেশি আজকে, অনেক গরম। নাস্তা করে এখন ছাদে যাচ্ছে। আফরিন এখন পর্যন্ত আসেনি, জাহিনে বাসা যে গেল। আফরিন কিছুক্ষণ আগে জাহিনদের বাসাতে আসলো। আফরিন নানা কোথায় গেল জানো? হ্যাঁ দেখো, তুমি কত দেরি করে আসছো। হ্যাঁ সন্ধ্যা আজানে আগে গেছিল, এখন ঈশা আজান হচ্ছে। আর অনেক গরম, আমরা এখন উপরে যাচ্ছি। এরা অনেকক্ষণ উপর বসেছিল ছাদে, আমরা তো এখন আসছি। এখানে আব্বা, চাচা, আঙ্কেল, আফরিনের বাবা, আফরিনও আসছিল, বাট আফরিনের দাদা আফরিনকে ডাকছে, তা আফরিন নিচে গেল কিছু কিনতে। উপরে বাতাস ভালো না, নিচে থেকে ভালো বাতাস। ওইটাই আমার হাজব্যান্ড বলতেছিল, উপরে আঙ্কেলরাকে বলো উপরে যায় বসে, ভালো। এই যে ক্যাসার চাচারা ছিল বাসায়, তা ওরা সকালে রাতে উপরে আসে পড়তে, একটু ঠান্ডা বাতাস নিয়ে জন্য। কাপড় ওয়াশ করছিলাম অনেক সকালে, বাট নাড়ি দিয়েছিলাম দুপুর দিকে, তা এখন ভালোই শুকায় গেছে মাশাআল্লাহ। তা বাতাস ভালোই আছে। এখন কথাবার্তি হচ্ছে, মেবি চাচারা চলে যাবে, তাড়াতাড়ি আমি কাপড়ও তুলে ফেলি। ঠিক আছে, আবার আসবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ, আবার আসবেন। আল্লাহ হাফেজ বলে তো আম্মু। আপনি বাবা অনেক আগে ডিউটিতে গেল, আজকে আব্বা একটু দেরি করে উঠছে, নাস্তা খাচ্ছে। আব্বা আসার পরে আজকে ফার্স্ট টাইম আব্বা জন্য সবার জন্য পিজা রেডি করবো। এখানে আমি আটা নিলাম, ময়দা ছিল না, চিনি অ্যাড করছি, ইস্ট, ড্রাই মিল্ক পাউডার, লবণ। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে দিই। তারপরে সুষুম গরম পানি আর কুকিং অয়েল দিয়ে পিজা ডো রেডি করব। আজকে অনেক দিন পরে রেডি করতেছি। এখন সুষুম গরম পানি দিয়ে দিলাম, সাথে একটু কুকিং অয়েলও অ্যাড করব। চামচ সাহায্যে একটু মিক্স করে তারপরে হাতের সাহায্য ডো রেডি করব। পিজা ডো রেডি করে ফেলছি। এখন আমি এটা চুলার সামনে রাখবো, 2 ঘন্টা যেন ঢাকনি দিয়ে কভার করে দিই। আজকে পিজা বানানো হচ্ছে, এই যে ডো রেডি। ডো রেডি, দেখছো মাশাআল্লাহ সুন্দর হয়েছে আম্মু? হ্যাঁ সুন্দর। আজকে পিজা বানাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা তো জাইনে বাসায় পিজা খেয়ে আসছিল, আমার জন্য নিয়ে আসে নাই। এখন আজকে আমি সবাইকে বানাই খাবো। চলো এবার তোমাকে দিয়ে আসি আমি।
পড়তে। দেখছেন আজকে একটু স্পেশাল বানাচ্ছে, অনেক টেস্টি হবে। এটা যে কাবাব ছিল না, ছোটো ছোটো কোফতা পিসে করে আমি এরকম ছোটো ছোটো সাইজ করছি আর পিজা রেডি করতেছি। কালকে তো আপনারা খুব মজাদার পিজা খেয়ে আসছেন। এইটা এর চেয়ে বেশি টেস্টি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আমার কাছে তো এরকম চিজ আছে, স্লাইস চিজ, যেটা পাকিস্তান থেকে নিয়ে আসা হলো, আব্বা নিয়ে আসছিল, তাই এটা দিব আমি। এখন ওপেন করে এটা দিয়ে দিই। দেখেন এটা চিজ দিলাম, মাশাআল্লাহ টেস্ট অনেক হবে এটা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ পিজা রেডি, মেড পিজা। অলরাইট, আমরা যাচ্ছি বড় ফুপু বাসা। আপনি গরম অনেক লাগতেছিল, আপনি ড্রেস পরছিল একটা, বাট হয়ে এখন এরকম পরছে। ঠিক আছে, দই নিয়ে হলো আর মিষ্টি নিয়ে হচ্ছে, দুই রকমের মিষ্টি, দই আর পিজা তো আমি নিয়ে নিলাম। দেখেন আমাদের আর পাকিস্তানি ওইটা ডিফারেন্ট, তোমাদেরটা বেশি টেস্ট। ওকে আপনি নিয়ে আসেন, হ্যাঁ আমি যাই, চলো আপনি চলেন। এই দেখো আমার হাতে রেডি করা পিজা, লাগতেছে না বাহিরের মতো। হ্যাঁ, এই যে ফুপি বাসা আসছি আমরা, আসে সাথে ফুপি একদম খাওয়ানোর জন্য অস্থির হয়ে গেল, আর আব্বা তো স্টার্ট হয়ে গেছে, কাঁঠাল খাচ্ছে। কেমন আপনি বাবা? মজা অনেক মজা। দেখি এটা ইলিশ মাছ টিকিয়া। মাংস, হ্যাঁ হ্যাঁ মাংসের খাবেন না? কাছে জায়গা আছে, আসলে যাও। তো এখন ফার্স্টে নিলাম আমি। ওকে থ্যাংক ইউ। না আমি নিজে নিয়ে নিব। আমি আপনি ডিম নাও, তুমি ইলিশ মাছের ডিম নাও। কেন মামি দিল তোমাকে, খাও বসো না, বসো না। না। তা আমরা আসছি আজকে ভাইয়া বাসায়, রাশিদ ভাইয়া বাসায়, আর মাশাআল্লাহ অনেক মজা মজা খাবার রান্না করছে ভাবি। ভাবিকে দেখাইতে পারবো না, ভাবি অ্যাকচুয়ালি পর্দা করে। এনিওয়ে, তা আপনার কেমন লাগলো? ভালো। আর আব্বা পছন্দ, আব্বা আপনার পছন্দ ইলিশ মাছ ডিম? সব ডিশই মাশাআল্লাহ ভালো, ওয়ান অফ দ্য বেস্ট। বেস্ট। তা ওখানে কই মাছ রান্না দেখতেছি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর মাশাআল্লাহ অনেক কিছু রান্না করছিল। আমি চিকেন রোস্ট টেস্ট করলাম, ভালো। বিফও ট্রাই করছিলাম, পোলাও আর ফিশ, কই মাছ, সব কিছু ট্রাই করছে আব্বা। মাশাআল্লাহ খাওয়া দাওয়া করে মুনাজাত করে, এটা খুব ভালো, খুব ভালো। ভালো আছো তুমি? কোন ক্লাসে পড়ো? ওকে, কি পড়াশোনা করতেছিল? এমনি নিয়ে বসেছিল? আচ্ছা ওকে। এটা হলো রাশিদ ভাই ছোট ছেলে, আর রাশিদ ভাইয়ের দুইটা মেয়ে আছে। খাওয়া দাওয়ার পরে এখন দই খাওয়া হচ্ছে। ফুপি দই কেমন? ভালো, খুব ভালো। আমার দাদি বললো ভাইয়া আমাদের ছোটবেলায় কথা বলতেছে। আমার খেয়াল शकील शकील है। না অ্যাকচুয়ালি কি পাকিস্তানে আমরা এভাবে খাইতাম না, তা ইনি এখানে আসার পরে
আমরা খাইছি তো, খাওয়ার পরে শাকিল যায় এটা আম্মাকে যায় কমপ্লেন করতো কি আমরা আর বাঁচবো না। এখানে আসে রাশিদ ভাইয়া, বড় মেয়ে জামাই। ভালো আছো তুমি? তা ও ব্যস্ত ছিল জন্য দেখাই নেই, আর আমরা খাওয়া দাওয়া করেছিল, ওই টাইমেও কিছু কাজ করতেছিল। এনিওয়ে তা ঠিক আছে, আমরা তো অনেক শেষে তোমাকে দেখছি, আর এখন আমরা চলে যাব। ঠিক আছে, আসবা আমাদের বাসা। খুব ভালো লাগছে। ঠিক আছে, আপনি আসবেন আমাদের বাসায়। ওকে, আসবা? তোমাদেরকে তো অনেকবার বলেছে, বাট আসলে লাস্ট টাইমে বলেছিল মেবি কোনো প্রোগ্রাম ছিল, তারপর তোমরা আসতে পারবে। আসবা কিন্তু, হ্যাঁ একটু টাইম করে আসা দরকার হ্যাঁ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এই জন্য আমরা ভিতরে যাব না।